আদিয়োগীর সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। মিথ্যা কথা দিলে তুমি মহাদেবের সামনে দাঁড়িয়ে। দীপঙ্করের সাথে আছো তুমি মৃণালকে নিজের জীবন থেকে সরিয়ে। খুব আনন্দে দিন কাটাচ্ছ, খাচ্ছ ভালো মন্দ রান্না। অন্যদিকে তোমার বর তোমার জন্য খুকিয়ে খুকিয়ে করছে কান্না। যদিও এসব নাটক মনে হয়, পাবলিক করে না তোমাদের বিন্দু মাত্র বিশ্বাস। আর তোমাদের এইসব নাটকীয় রিলস সাধারণ মানুষের সামনে চলে আসলে অস্বস্তির চোটে বন্ধ হয়ে যেতে চায় তাদের নিঃশ্বাস। ফুর্তিতে দিন কাটাচ্ছে দীপঙ্কর সুমিকে তার বরের জীবন থেকে সরিয়ে। আর সেই সুযোগে দীপঙ্কর রিলস বানাচ্ছে রাস্তাঘাটে সুমিকে ধরে জড়িয়ে। দেখি এবার তোমাদের দিদিভাই আমার কাছ থেকে কি করে যায়। সবসময় বলে চলে যাবো, কিন্তু এবার আর যেতে পারবে না। কেন? কারণ আদিযোগীর কাছে চলে এসেছি, যার জন্য। দেখো, প্রথমেই একটা কথা বলি, যার তোমাকে ছেড়ে যাওয়ার হবে তাকে তুমি মহাদেব হোক কিংবা মহাদেবী, কাউরি দিব্যি দিয়ে আটকে রাখতে পারবে না। কারণ যে তোমাকে ছেড়ে যেতে চায় সে তখন তোমাকে ছেড়ে যাচ্ছে না, সে তোমার অজান্তে অলরেডি অনেক আগেই মন থেকে তোমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, এইসব জ্ঞান তোমাদের দিয়ে লাভ নেই। তো এবার টপিকে ফেরত আসা যাক। দেখো কাকু, যদিও এইসব তোমাদের নাটক বলেই মনে হচ্ছে, শুধু আমার একার না, পাবলিকেরও। তো একটা কথাই বলবো, তোমাদের কন্টেন্টের জায়গায় রাখো। ভগবানকে এইসবের মধ্যে টেনে এনে আমাদের মহাদেবকে সমাজের সামনে হাসির পাত্র বানিও না। আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? আরে কাকু, কান্না করিও না। তুমি যার জন্য করেছো কান্না, সে এখন অন্য কাউকে খাওয়াচ্ছে নিজের হাতের সুস্বাদু রান্না। আর বলছিলাম কাকু, তোমার এটা কান্না নাকি অষ্টাদশ শতকের রেডিও? আর তুমি যার জন্য করছো কান্না, সেই এখন দীপঙ্করের সাথে বানাচ্ছে গুলু 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 টাইপের ভিডিও। পারলে আমার মাফ করে, আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। শায়েরি অনেক হলো, এবার পয়েন্টে আসা যাক। তুই কান্না করছিস, কিন্তু বারা তো চোখ দিয়ে জল পড়ছে না কেন? চোখের জলগুলো কোথায় গেল? দিনে কি 20 থেকে 40 বার হিসু করতে যাও নাকি, যে হিসুর চোটে সব জল বেরিয়ে গেছে? নাকি এটা একটু বেশি হয়ে যায়? আমার তো মনে হয় তাই হবে। আর জায়গা দিয়ে জল বেরোয় না বলেই তোমার বউ মারা দীপঙ্করের সাথে ভেগে গেছে। তাহলে মারা তোমার এই প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম। বউকে টেকাতে হলে দিনে বেশি বেশি করে জল খাও, আর মারা কম কম হিসু করো, যাতে জায়গা দিয়ে জল বেরোয়, তাহলেই বউ টিকবে। আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? কেন, আদিযোগীর সামনে তো গিয়েছিলে, কিন্তু সেই তো তোমার বউ দীপঙ্করের কাছেই চলে গেল। আরে শুধু ভালোবাসি ভালোবাসি বললে হয়, একটুখানি দিতেও হয়। সময়, ভালোবাসা। নয়তো তোমার থেকেও ভালো যে দিতে পারবে, বেশি করে যে দিতে পারবে, তোমার বউ তো তার কাছেই চলে যাবে। সময়, ভালোবাসা, এসবই দেওয়ার কথা বলছিলাম। সুমি, আমি কি স্বামী হিসাবে খুবই খারাপ ছিলাম? আমাদের মধ্যে অশান্তিটা কি নিয়ে হতো? দীপঙ্করের সাথে জড়াজড়ি করে ভিডিও বানাতে আমি বারণ করতাম, যার জন্যই তো হতো অশান্তিটা। তাছাড়া তো আমাদের মধ্যে কোনো অশান্তি হতো না, হতো কি? ওলে বাবালে, শুধু কি তোমার বউই দীপঙ্করের সাথে জড়াজড়ি করে ভিডিও বানাতো? তুমি বানাতে না দীপঙ্করের বউয়ের সাথে? আরে তোমাদের কন্টেন্টই তো ছিল এর পাখি ওর খাঁচায় ফুরুত ফুরুত আসে যায়। সুমি, ভালো থাকার জন্য তো আমার কাছে থেকে চলে গেলে। তুমি যার কাছে গেছো ভালো থেকো, কখনো তোমার খারাপ চাইবো না। ওরে, তুই এটা বললি ঠিকই, কিন্তু আদেও কি মনে মনে এটা চাস? দেখ, তুই নিজেই দেখে নে অন্য ভিডিওতে তুই কি বললি। আমি এটাই বিশ্বাস করি, কারো সুখ কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না। মানে এইদিকে তুই বলছিস তোর বউ তোকে ছেড়ে যার কাছে গেছে তার কাছে গিয়ে যেন ভালো থাকে, এটাই তুই মনে মনে চাস। আবার অন্য ভিডিওতে বলছিস তুই মন থেকে বিশ্বাস করিস তোর বউ তোকে ছেড়ে সুখে থাকতে পারবে না। আরে কাকু, আপনি বলতে কি চাইছেন একটু ক্লিয়ার ভাবে বলুন, পাবলিক জানতে চায়। না মানে এতক্ষণ ধরে যেহেতু পাবলিক তোমাদের এইসব নাটক সহ্য করেছে, আর একটু না হয় সহ্য করলো। বলতো কি সাজানো কন্টেন্ট তো, তাই মনের মধ্যে ভুল ভাল আলবাল ছাল যা আসছে তাই বলে দিচ্ছিস। আর সাধারণ মানুষ বলদের মতো তোদের এই আলবাল ছালগুলোরে হজম করছে। মা, তুমি তো আজকে বলেই দিলে তুমি আমাকে ভালোবাসো না। যদি নাই ভালোবেসে থাকো, আমার কোনোদিন আর খোঁজ নেবে না। তুমি ভাববে কি আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি। লাস্ট একটা কথাই বলবো, তোমাদের এই সো কল্ড নাটকের মধ্যে তোমাদের এই ছোট্ট মেয়েটাকে অ্যাড করো না। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তাই ওকে এইসবের মধ্যে টেনে এনে ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। নিজেদের মেয়েকে সঠিকভাবে লালন পালন করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে এটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পেজটাকে ফলো করো। ফলোয়ার্স আটকেই রয়েছে, 2 লাখ সেই কবে হয়েছে। ফলো করো, আর ইউটিউবে দেখতে পেলে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।